জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা জাকি পার্বতী পিতা মহাদেবা। জয় গণেশ। তো গণেশ ঠাকুরের নাম করে দেখো আমি আজকে স্নান ধান করে চলে এসেছি ফুল তুলতে। আমার গাছে দুটো গোলাপ ফুল ফুটেছে, নয়নতারা ফুটেছে। গোলাপ দেখেছো তোমরা, লাল গোলাপ, আরেকটা হলো পিঙ্ক কালারের গোলাপ। ঠিক আছে, নয়নতারা ফুল গাছগুলো সব মারা গেছে, এই গাছটাই শুধু বেঁচে আছে। কেননা এই গাছটা জলের জারের মধ্যে লাগিয়েছিলাম, যেহেতু আমার বাড়িতে এত টব ভেঙেছে কি বলবো, নারকেল গাছের ডিগি পড়ে পড়ে সব টব ভেঙে যাচ্ছে। সেজন্য আমি এখন কি করছি, জলের জার কিনে কিনে এনে ওইগুলোতে লাগাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, তোমাদের মনে প্রশ্ন জেগেছে জানি আমি। তো তোমরা ভাবছো যে আমি তো এখন নয়নতারা ফুল আর গোলাপ ফুল তুলেছিলাম, তাহলে এই ফুলগুলো কোথা থেকে আসলো? বলছি, এই ফুলগুলো দিয়ে গেছে পাশের বাড়ির কাকিমা। আমাকে প্রত্যেক দিন উনি ফুল কুড়িয়ে এনে দেয়। আর এই ফুলগুলো আর মিষ্টিগুলো রেখে গেছে আমার বরমশাই। যেহেতু আজকে গণেশ পুজো, সেহেতু বরমশাই কিছু স্পেশাল তো রাখবেই। আর দেখো দুটো পদ্ম নিয়ে এসছে, ওগুলো ফুটাচ্ছি আমি। ঠিক আছে, সব কটা ফুল আমি চন্দন দিয়ে গঙ্গার জল ছিটিয়ে ঠাকুর ঘরে সাজিয়ে দেব পরপর। আর গণেশ ঠাকুরের প্রিয় ফুল হলো লাল জবা, আর প্রিয় পত্র হলো দুব্বা। তোমরা যারা জানো তারা তো ভালো, আর যারা জানো না তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে জেনে নেবা। ঠিক আছে, আর একটা কথা বলবো, আমার ভিডিওতে আমি কিন্তু প্রত্যেক দিন একটা একটা মেসেজ দেই। তো আজকের ভিডিওতে আমি কি মেসেজ দিলাম তোমাদেরকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানালে আমি খুশি হব। তারপরে দেখো, পুজো শেষ করে আমি তোমাকে এই ভিডিওটা দেখাচ্ছি। পুজো ঘরের ফাইনাল লুকটা দেখতে পাচ্ছ। ঠাকুরকে আমি দুব্বা, পদ্ম, গাঁদা, সাদা টগর, করবী, তারপরে লাল জবা দিয়ে দিয়েছি। আর ঠাকুর ঘরের পুজো করতে প্রায় সবারই ভালো লাগে। আর এখনকার দিনে তো অনেকেই তোমার ঠাকুর পুজো নিয়ে খুব নিয়ম নিষ্ঠাভাবে করছে, প্রত্যেক ঘরে ঘরে। দেখো এই গোলাপটা আমি দিয়েছি কাকে, সবার প্রিয় ঠাকুর রাধা মাধবকে। আর এই পদ্মটা দিয়েছি আমি লক্ষ্মীনারায়ণকে। তারপরে যখন দেখলাম ধুনোটা শেষ হয়ে গেল, আমি আবার একটু ধূপ দিয়ে দিলাম যাতে আর একটু ধোঁয়া বের হয়। টাটা।